বিসমিল্লাহির রহমানির রহিম। এফএক্স দেশ এবং দেশের বাইরে সকল সাবস্ক্রাইবার ভিউয়ার অলিশা সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রাণঢালা অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। প্রত্যাশা রেখে শুরু করছি আজকে ভিডিও। বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা কিছু ট্রেডিং ইনস্ট্রাকশন দেব, যেগুলো পুরো সপ্তাহের দিনগুলোতে আপনি কিভাবে আপনি ট্রেড করবেন এবং ভালো একটা ফলাফল আপনি পেতে পারেন, তার ইনস্ট্রাকশন গুলো আপনি এখানে পাবেন। আমরা চাচ্ছি যে আপনারা সপ্তাহের প্রথম দিন থেকে কিভাবে পরিকল্পনা নেবেন যে আপনি 5 দিনের ট্রেড কিভাবে করবেন। আচ্ছা, আমি আপনাদেরকে 1 নম্বর দিন, 2 নম্বর দিন, 3, 4, 5, ওকে। তার মানে আপনি পেয়ে গেলেন সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। ভিডিওটা খুবই দরকারি, খুবই জরুরি। ভিডিওটা আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন, কারণ জীবনের অভিজ্ঞতা, 15-16 বছরের অভিজ্ঞতা এগুলা কিন্তু ফেলে দেওয়ার নয়। অনেকে 1 বছরই ফরেস্টে টিকে থাকতে পারে না, কিন্তু আমরা তো রইলাম, তাই না? তো অভিজ্ঞতাগুলো নেন, আপনার জন্য উপকার হবে। তো আমরা এই যে 5 দিন, এখন শুক্রবারে আমাদের কি হয়ে গেছে, ফ্রাইডে আমাদের ট্রেড কমপ্লিট হয়ে গেছে, ক্লোজ হয়ে গেছে। শনিবার রোববার আপনি কি করবেন? শনিবার রোববারের কাজটা বলি আমি আপনাদের, এই 3 দিনের ট্রেড কিভাবে করবেন এবং কিভাবে করলে আপনি ভালো করতে পারবেন তার একটা পরামর্শ দেব। হোক সেটা স্ক্যাল্পিং, হোক সেটা লং ট্রেড, সবকিছুই আপনি একটু মাথা রাখার চেষ্টা করবেন। সেটা আমার অভিজ্ঞতা থেকে। অনেকে হয়তো আমার ভিডিও দেখেন, তারা আমার চেয়ে অনেক বেশি অভিজ্ঞ হতে পারেন, অসম্ভবের কিছুই না। বাট আমি আমার অভিজ্ঞতা লব্ধ জ্ঞানটুকু আপনাদের সাথে শেয়ার করছি, যেন নতুন যারা ট্রেড করে তাদের জন্য উপকার হয়। বন্ধুরা, এই যে ফ্রাইডে আমাদের ট্রেড শেষ হয়ে গেছে, তাহলে কি বার হইলো? শনিবার, রোববার, এই 2 দিন আপনি ঢুকে যান আপনার পেয়ার গুলাতে। আপনি আপনার পেয়ারে ঢুকে কি করবেন? আমরা একটা নতুন পেয়ারে যাই। একটু, যেহেতু হাতে কলমে শিক্ষা, হাতে কলমে না গেলে আপনি বুঝবেন না। এখন আপনি অ্যানালাইসিস করবেন। আপনি কিভাবে নতুন একটা পেয়ার অ্যানালাইসিস করবেন? কারণ আপনি লুজার, অথবা 2 ধরনের মানুষ এখানে আসতে পারে। লুজার, লস করেছে, খুঁজতাছে রাস্তা, কোন রাস্তা দিয়ে তার মুক্তির পথ মিলবে। আটকা পড়ে আছে মানুষের টাকা পয়সার চাপে, অফিসের কলিগদের টাকা পয়সা নিয়ে ভেঙেছে, বাবা মার টাকা পয়সা নিয়ে ভেঙেছে, নিজের বউয়ের স্বর্ণ গয়না নিয়ে ভেঙেছে, তার এখন ত্রাহি ত্রাহি অবস্থা। ওকে, নাম্বার 1। নাম্বার 2, প্রফিট করছে। আমি অন্য কোনো ক্লাসিফিকেশনে যাচ্ছি না, আমি জাস্ট দুইটা, একটা হলো লুজার, আরেকটা হচ্ছে গেইনার। আমি সবার কথাই বলবো। তাহলে লুজার ট্রেডার আপনি কি করবেন, গেইনার ট্রেডার আপনি কি করবেন, এবং এই 5 দিন আপনারা কিভাবে ট্রেড করবেন। প্রথম আমরা লুজার ট্রেডারদের কাছে আসি। যেহেতু ভিডিও যারা দেখছেন তারা লুজার ট্রেডাররাই ভিডিও দেখে সাধারণত বেশি, কারণ তারা আসলে খুঁজতেছে যে কোথায় দিশা পাবো, কোথায় আমি সুন্দরভাবে একটা কি বলে জানো, আমার এই লসগুলো আমি রিকভার করতে পারবো, কিভাবে আমি আগামী দিনে ট্রেড করলে আমি সুন্দরভাবে একটা সুন্দর একটা ফরেক্স লাইফ গেইন করতে পারবো, কিভাবে আমি আগামী দিন করলে আমার ঋণগুলো আমি পরিশোধ করতে পারবো, বা কিভাবে আমি ট্রেড করতে পারলে প্রতিদিন আমি মোটামুটি আমি মানে প্রফিট করে যাব কন্টিনিউ, বেশি দরকার নাই, কমও দরকার নাই, মিডিয়াম একটা পর্যায়ে। এই ধরনের চিন্তা ভাবনা যাদের মাথায়, তাদেরকে নিয়ে আমার আজকে ভিডিও। বন্ধুরা, আমি চলে আসি। আপনারা জানেন ভিডিওটা কিন্তু আজকে 5 দিনের ট্রেড ইনস্ট্রাকশনের উপরে। অতএব আমি এই বিষয়টা 5 দিন আপনি কিভাবে ট্রেড করবেন আমি সেটা নিয়ে আমি কথা বলবো, সেটা আপনি মাথা রাখেন। এর আগে যদি একটু ভূমিকা দিতে হয় সেটা বলে দিচ্ছি এখনই। ভূমিকাটা হচ্ছে শনিবার রোববার আপনি কি করবেন, এরপরে বাকি 5 দিনের আপনি ট্রেড আপনি কি করবেন। এটা ওয়ানলি ফর লুজার ট্রেডারদের জন্য এই মুহূর্তে আমি বলছি। তার আগে বলে দিচ্ছি আমাদের আপকামিং কোর্স যেটা, সেটা আমাদের 16 তারিখ থেকে শুরু হবে। আমরা 10 জনের বেশি নেই না। আপনি যদি কোর্স করতে চান, অল্প কয়েকটা দিন আছে, খুব দ্রুত নক দেন, কারণ 10 জনের বেশি হয়ে গেলে আপনাকে চলে যেতে হবে জুলাইয়ের 1 তারিখে চলে যেতে হবে। কথা না বেরিয়ে চলে যাচ্ছি আমরা আমাদের মূল বিষয়বস্তুতে। তো এখানে আমরা যেটা বলতে চাচ্ছি যে শনিবার এবং রোববার আপনি যেটা করবেন, শনিবার রোববার আপনি যে কোনো একটা পেয়ারে ঢুকে যাবেন। পেয়ারে ঢুকেই আপনি গত সপ্তাহে, এর আগে বলছি যে গত সপ্তাহের আপনি কি কি কারণে সাধারণত আপনি লস করেছেন, তার মেজর কারণগুলো আপনি সামনে আনেন। মেজর কারণগুলো আপনি সামনে আনেন, কারণ আপনি যদি আপনার ভুল থেকে যদি শিক্ষা না নেন, তাহলে আগামীতে আপনি আগাইতে পারবেন না।
মেজর কারেন্টটা আনেন। এখন মেজর কারেন্টটা কি? লট সাইজ বড় নেওয়া, যেগুলো আমি দেখি সাধারণত যেটা হয় লট সাইজ বড় নেওয়া, এর অ্যানালাইসিস ছাড়াই ট্রেড করে দেওয়া। দুইটা বললাম যে এই পেয়ারে এতদিন ট্রেড করে, ধরেন এতদিন ট্রেড করেছেন আপনি বিভিন্ন পেয়ারগুলোতে কান্ট্রি বেস, কিন্তু হঠাৎ করে আপনি গোল্ডে ঢুকে গেছেন, হঠাৎ করে আপনি সিলভার ঢুকে গেছেন, হঠাৎ করে আপনি অয়েলে ঢুকে গেছেন, হঠাৎ করে আপনি ক্রিপ্টো কারেন্সিতে ঢুকে গেছেন, বাস হতে পারে ইটিসি এক্সট্রা, মানে বিভিন্ন ধরনের কারণ হতে পারে। সেটা আপনার বিষয়, সেটা আপনি কিভাবে করেছেন সেটা আপনি দেখেন, অথবা আপনি নামাজে গেছেন অথবা বাইরে কোথাও গেছেন, পাট করে আপনার বাচ্চা এখানে ট্রেড করছে, সেও ঝামেলা বেঁধে দিতে পারে। ওকে, তা এখন আমরা আসি, আপনি সপ্তাহের প্রথম দিন বাই ঠান্ডা মাথায়, সপ্তাহের প্রথম দিন বলতে আমি শুক্রবারে, আমি যেহেতু প্রসঙ্গ আনতেছি লুজার ট্রেডারদের, আপনি শনিবারে মার্কেটে ঢুকেন, কারণ আমি জানি আপনার যখন লস করবেন তখন আপনার জ্বলা শুরু হয়ে যাবে। আপনার যখন জ্বলা শুরু হয়ে যাবে তখন কিন্তু আপনি মার্কেটে থাকবেনই। বাস্তবতা, এখান থেকে কিভাবে টাকা উঠানো যায় সেটার দিকে আপনি খেয়াল রাখবেন। শেয়ার মার্কেটে লস করলে সে কিন্তু শেয়ার মার্কেটেই থাকে, সারাদিন পরে থাকে, ভাইরে আমি কি করব, আমার অবস্থা শেষ, আমি শেষ, ভাই কোনো পথ আছে কিনা। অতএব আপনি যখন ফরেক্সে লস করবেন তখন আপনি এটা থেকে মুক্তির পথ বের করবেন, কি কি কারণে আপনি লস করেছেন সেগুলো আপনি দেখবেন। তো ঠিক আছে, শনিবারে আপনি যেটা করবেন, আপনি মান্থলি দিয়ে চলে যান। এট ফার্স্ট আপনি প্রিভিয়াস ক্যান্ডেলের দিকে তাকাবেন। বারবার এগুলা বলছি, কিন্তু আবার বলতে হয়, আমার বিরক্ত লাগলো এই কারণে, কারণ নতুন যারা আমার ভিডিও দেখে ওই ভদ্রলোক হতে পারেন ওই লুজার, এবং সে আমার ভিডিও কখনো দেখে নাই, এরকম অনেকেও আছে দেখে নাই। লস না করলে আসবে কেমনে? বন্ধু বান্ধব কলিগ একজনে তাকে বলছে যে ডিপোজিট করো, ভাই এখানে তো কি যেন বলা হয়, লালে লাল হয়ে যাওয়া যায়, তাই না? তো এইভাবে আপনি আসছেন, আপনি তখন ভিডিও দেখার চিন্তা করেন না। যখন লস করেছেন এখন আপনি শুরু করেছেন যে না, এইবার আমার শিখতে হবে, ভাই কারা 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 সুন্দর সুন্দর ভিডিও দিতেছে, কারা কারা সুন্দরভাবে টিপস দিতেছে, তখন আপনি আসছেন। এই জন্য আপনাদের আমার এখানের মধ্যে অন্তত মিনিমাম আমি বলবো যে অন্তত 10 থেকে 20% আছে এই ধরনের প্রকৃতির। ওকে, তা আপনি প্রিভিয়াস ক্যান্ডেলের দিকে, প্রিভিয়াস ক্যান্ডেল কি বলে এখানে মান্থলি? প্রিভিয়াস ক্যান্ডেল বলতেছে এই মার্কেটটা অনেক উপরে গেছে, এটারে কিন্তু আপনি বাই বলতে পারবেন না। আগের ক্যান্ডেলটা শ্যাডো অনেক উপরে হয়েছে, খেয়াল করেন অনেক উপরে হয়েছে, কিন্তু পরে যেটা হয়েছে উইকেনিং রাইজিং পাওয়ার, উইকেনিং রাইজিং পাওয়ার এর উপরে যায় এসে থাকতে পারে নাই। অতীত যদি একটু ইতিহাস বিশ্লেষণ করি, কেন সে এখান থেকে নেমে গেল, অথবা এই জায়গাতে আসলে কি হয়েছে, দেখেন এটা কিন্তু অতীতের একটা জায়গা। দেখেন এই যে এইভাবে যদি আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল ড্র করেন, দেখেন সে ওইখানে গেছে। তো এখন আপনি বলবেন যে ভাই আপনি তো এখন দিছেন, এখন দেখলাম, তা আগে দেখার উপায় কি? আগে দেখার উপায় হচ্ছে আপনি যখন এটাতে বাই নিছেন, অনুগ্রহ করে আপনার ট্রিগারটা আপনি যখন চাপ দিছেন, বাইয়ের একটা ট্রিগার আপনি চাপ দিছেন, বাইয়ের ট্রিগারটা আপনি কতটুকু রাখবেন এটার একটা সীমানা দিয়ে ফেলেন। অতীতের দিকে তাকাইলে ভিডিও লম্বা হইলেও ভিডিওর দিকে মনোযোগ দেন, কারণ সব দিন কিন্তু ভিডিও দেওয়ার মানসিকতা থাকে না, এবং শেখানোর মানসিকতাও থাকে না, এবং কিছু বলার মানসিকতা থাকে না। আজকে হয়তো দেখা গেছে যে মানসিকতাটা আছে একটু, অথবা হাতে একটু সময় আছে, জন্য বলছি আপনি এটা টেক প্রফিট অথবা একটু আগে পরে, কারণ এই জায়গায় আপনার মার্কেটটা এর পরে আর যাবে না, কারণ এইটা প্রিভিয়াস একটা রেজিস্ট্যান্স লেভেল, পরে মার্কেট যাবে না। অতএব আপনি বাই রাখলে আপনি এই পর্যন্তই রাখতে পারবেন, এবং এখানে আপনি ক্লোজ করে দেন, বাই ক্লোজ করে দেন, তা না হলে আপনি ঝামেলায় পড়ে যাবেন, এবং এখানে সেটাই হয়েছে। ওকে, এখন প্রিভিয়াস যেহেতু রেজিস্ট্যান্স লেভেলে গেছে, আমি এইটার উপরে ইয়েটা দিচ্ছি, আমি কিন্তু আমার মূল পয়েন্ট যেন না হারাই, আমি সেদিকে যাচ্ছি। তো এখন আপনি একটা ড্র করে ফেলেন যে মার্কেটের এখন কি হতে পারে। আমি মান্থলিতে দিছি, আপনারা অন্যান্য টাইম ফ্রেমে করেও একই নলেজ আপনারা নিতে পারবেন। দুইটা থেকে তিনটা জায়গা এই কাটা যেন না পড়ে। এখানে অনেকে এভাবে কেটে দেন, ভাই কেটে দিলে লাভ নেই, কেটে দিয়েন না, কারণ এটার মধ্যে একটা মহত্ব আছে। সেটা আপনি যদি ট্রেডার হন,
ট্রেড করেন নিয়মিত, তাহলে কিন্তু আপনি বুঝবেন যে এটার কারণ কি। এই কালারটা ফুটে না, কালারটা গোলাপি হলে একটু জন্য জানি না কি হয়েছে। এনিহাউ আশা করি আপনারা দেখবেন। তো এই যে দেখেন আপনি এখন আরো একটাও দিতে পারবেন, আপনারা ছোট একটা দিতে পারবেন। দেখেন এখানে দুই জায়গা আপনি টাচ করেন, কারণ মান্থলিটা এখান থেকে কতটুকু আসতে পারে তার একটা দেন এখানে। এরপর আসেন জুন মাসের আজকে চলতেছে 10 তারিখ, সমূহ সম্ভাবনা আছে মার্কেট এখন নিচের দিকে আসবে, কিন্তু মাসের শেষে মার্কেট আবার উপরে চলে যাবে। এই ট্রেন্ড লাইনের উপরে চলে যাওয়ার সম্ভাবনাটাই বেশি, কারণ এর আগে প্রিভিয়াস ক্যান্ডেল গুলো প্রত্যেকটাই এই চ্যানেলের উপরে ক্লোজ হয়েছে, অতএব সমাবেশে। আর আপনি যদি এখানে মান্থলি দেখে সেল নিতে চান, বাই এইটা সব জায়গার ক্ষেত্রে প্রযোজ্য। ডেলি, উইকলি, H4, H1, 30 মিনিট সেম কাজটা করে। সেটা হলো এই যে চ্যানেলের নিচে যদি ক্লোজ হয় তখন আপনি এখানে সেল নিতে পারবেন, কিন্তু এই চ্যানেলের নিচে যদি ক্লোজ না হয় তাহলে আপনি বাইরে থাকবেন, বাট এখন নয়। এখন নয়, উপরে ক্লোজ হতে হবে, তারপর আপনি বাইরে যাবেন, এর আগে না। দেখেন ইতিপূর্বে এরকম কাণ্ডগুলা করছে, দেখছেন? এইখানে চলে এসে যদি আবার উঠে যেতে পারে, তাহলে এখন আবার এখানে এসে এখানে উঠে যেতে পারবে না কেন? কারণ খুব ভয়ানক এই ক্যান্ডেল গুলা। ওকে, তাহলে একই কাজ সব জায়গায় হইতে পারে। আচ্ছা, এখন আমি ছোট্ট একটা অ্যানালাইসিসের কথা আপনাদেরকে বলে দিলাম, কারণ আমার রাস্তা, আমার পথ, আমার শেখানোর দৌড় আজকে অনেক বেশি, এর জন্য আমি আমার মূল জায়গায় চলে আসি। তাহলে আমি বললাম যে আপনি একটু অ্যানালাইসিস করেন, যেভাবে আমি করছি সেভাবে একটু করেন। কারা কারা করছেন তারা হোয়াটসঅ্যাপে আমাকে নক দেন যে হ্যাঁ আমি আপনার মতো অ্যানালাইসিস করেছি, কোর্সে যদি কখনো যদি আসতে হয় তাহলে দেখা গেছে আপনার ব্যাপারে আমি কিছু ছাড় দেব। যদি আমাদের কোর্স ফি এখন আমরা 5,000 টাকায় নির্ধারণ করেছি, কোর্স ফি কম বেশি করলে অনেকে দেখা গেছে চিন্তা ভাবনায় পড়ে যায় যে হ্যাঁ আমার প্রতি কি করবেন। অনেকে ইন্টারভিউ দিচ্ছে, ইন্টারভিউ দেওয়ার পরে অনেকে কয় না আমাকে আর একটু কমাই দেন, বাড়াই দেন। তা আমি চিন্তা করলাম যে না, আমি ফিক্সড রাখি, বাড়ানোর দরকার নাই, কমানোর দরকার নাই। যেহেতু লুজার ট্রেডাররাই ম্যাক্সিমাম ভিডিও খুঁজে আসে, আমি তো ভিডিও কোনো দিন বুস্ট করে নেই, বুস্ট করার প্রয়োজন বোধ করে নেই। তারপরও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় 80,000 1 লক্ষ পর্যন্ত আমার অনেক ভিডিও আছে, নিচের দিকে আপনারা দেখেন 8 বছর 9 বছর আগের ভিডিও। তো আমরা যেটাতে যাব বলছি, শনিবার রোববার আপনি একটু যে পেয়ারে লস করেছেন, যদি আমার এটার সাথে মিলে যায় আপনি আমাকে একটা ধন্যবাদ দিবেন মনে মনে, না লিখে দিলেও চলবে, সমস্যা নাই, যে না আপনার এখান থেকে আমি একটা ভুল বের করতে পারছি যে আমি এইভাবে অ্যানালাইসিস না করার কারণে। ওকে, এরপরে আসি আমরা এবার সোমবার কি করবেন। গুরুত্বপূর্ণ কথা, খুব মন দিয়ে শুনবেন, কারণ আপনি না শুনলে না বুঝলে একই ভুলবার। সোমবার, শুক্রবার, মন্ডে এন্ড ফ্রাইডে, এই 2 দিন, এটাকে ব্ল্যাক মন্ডেও বলা হয়, এটাকে ব্ল্যাক ফ্রাইডেও বলা হয়। কারণ এই 2 দিন মার্কেট কিছু আননোন প্যাটার্ন দেবে। আপনি প্রতিদিন দেখতেছেন যে হ্যাঁ মার্কেট উঠতেছে নামতেছে, উঠতেছে নামতেছে, উঠতেছে নামতেছে। আপনি আবার সিদ্ধান্ত করে ফেলছেন হ্যাঁ মার্কেট কিন্তু বাইরে যেতে পারে, কিন্তু এই দিন এমন কাণ্ড ঘটাবে সে বাইরে যাবে না, সে এখানে গিয়ে আবার এখানেও চলে আসতে পারে। আবার এমন কাণ্ড ঘটাইতে পারে এখানে যাবে না, কিন্তু এদিকে চলছে, কারণ নিউজ থাকে সাধারণত শেষ দিন বা এর আগের দিন। অতএব প্রথম দিন এবং শেষ দিন, 1 নম্বর দিন মন্ডে এবং 5 নম্বর দিন মন্ডে, খুব সাবধানে ট্রেড করবেন। প্রথম দিন যদি আপনি 5 সেন্টে ট্রেড করেন, নতুন ট্রেডারদের উদ্দেশ্যে বলছি, প্রথম দিন যদি আপনি 5 সেন্ট
বলে দিতেছি, আবার 5 সেন্ট লিখতে 50 সেন্ট লিখবেন না। প্রথম দিন যদি আপনি 5 সেন্টে ট্রেড করেন তাহলে আপনি মাঝখানের দিনগুলোতে আপনি লট সাইজ বাড়ায় নিতে পারবেন, সমস্যা নেই। শেষের দিন তার মানে প্রথম দিন কমিয়ে নেন, শেষ দিন লট সাইজ কমিয়ে নেন, মাঝখানের 3 দিন আপনার জন্য গোল্ডেন ইরা বা গোল্ডেন টাইম, সোনালী সময়। পিটারি যা ট্রেড পিটাবেন এই 3 দিন পিটাবেন। তো আমি যারা লুজার তাদের উদ্দেশ্যে বলছি, আপনি এই 3 দিনের ভিতরে আপনি ট্রেড যেভাবে করেন, স্ক্যাল্পিং করেন বা আপনার কোন স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজিতে ট্রেড করে 3 দিনের ভিতরে আপনি প্রফিট বুক করে নেবেন। লাস্টের দিন, প্রথম দিন আপনি এটাকে বোনাস হিসেবে রাখবেন। প্রফিট মাঝে মাঝে সুযোগ দেয়, আপনার অ্যানালাইসিসের পক্ষে যদি যায় আপনি ট্রেড করবেন, বাট আবার শিওর হয়ে নেবেন, আবার কনফার্ম হয়ে নেবেন, ঠিক আছে? আপনি অবশ্যই, আরেকটা কথা আমি বলছি, আপনি অবশ্যই এই পরামর্শগুলো না দিলে নয়। আপনার ট্রেড আপনার জন্য, আপনি এই যে লট সাইজ এই 3 দিন ফলাফল বুক করে নেওয়ার কথা বলছি। 1 তারিখে সাবধানে ট্রেড করবেন, 5 তারিখে সাবধানে ট্রেড করবেন। পরিকল্পনা নিতে পারেন আপনি যে $100, যদি $100 দিয়ে সাধারণত ট্রেড করে প্রফিট বুক করাটা একটু কষ্ট করার, আপনি সময় দিতেছেন, এখানে মিনিমাম $1000 হইলে ভালো হয়। তাহলে এই যে $100 থেকে আপনি কত আশা করেন প্রতিদিন? এখন আমার ব্যাপারে আপনি কি ধারণা করবেন সেটা আমার জানার বিষয় না। আপনি এই 3 দিনেই যদি আপনার টার্গেট থাকে $1 করে, তাহলে আপনি 1 তারিখে এই 3 দিনে আপনি $5 উঠাইবেন, এই টার্গেটে থাকেন। আর 1 তারিখে খুব ছোট লট সাইজ নিয়ে আপনার যা হয় আপনি তা নেবেন। এরপরে এই 5 তারিখেও আপনি ছোট ছোট লট সাইজ দিয়ে নেবেন এবং 5 তারিখে ক্লোজ করে দিবেন, কোনো এন্ট্রি রাখবেন না। সাধারণত স্ক্যাল্পারদের উদ্দেশ্যে বলছি, লং ট্রেড যারা নেন তাদের এই অ্যানালাইসিসের ভিত্তিতে আপনি থাকেন, কারণ আমি কিন্তু মান্থলি একটা অ্যানালাইসিস দিয়ে দিছি প্রথমেই। মান্থলি সেই অ্যানালাইসিসের ভিত্তিতে আপনি যেটা করবেন সেটা আপনি অ্যানালাইসিস করে, আমি একটা পদ্ধতি দিচ্ছি, আপনি 1000টা পদ্ধতি আনেন। আমি তো আরো অনেক পদ্ধতিতে ট্রেড করছি, আপনি আমার এসব ভিডিও দেখলে দেখতে পারবেন। আমি তো আরো অনেক কিছু দিছি, বোলিঙ্গার ব্যান্ড দিছি, চুমুকো দিছি, আপনার ফিবোনাচি দিয়ে দিয়েছি, আপনার কি যেন বলা হয়, কি জানি RSI দিয়ে দিয়েছি, উইলিয়াম পার্সেন্টেজ দিয়ে দিয়েছি, অনেক সিস্টেম আছে। আপনি এইসব ভিডিওগুলো দেখলে আপনি এইসব তথ্যগুলো পেয়ে যেতে পারেন, ঠিক আছে? আপনি এইসব ভিডিও দেখলে সব তথ্য পাবেন। এনিও আমি সেদিকে যাচ্ছি না। আমার মূল বক্তব্য এখন যেটা হবে সেটা হচ্ছে যে 5 দিনের ট্রেডের উপরে আমি আরো, তো আপনি এই 5 দিন $5 আপনি এই পাকে উঠাবেন। এখন আপনি বলেন যে $100 কি আমি শুধু $5 উঠাবো পুরো সপ্তাহ? জি, আপনি প্রাইমারিলি এটাই টার্গেট রাখেন। $5 টার্গেটে আপনি 3 থেকে 4 মাস থাকেন, তারপরে আপনি আস্তে আস্তে বাড়ান যে না আমি $1.50 আমি পার ডে ইনকাম করব। এরপরে আপনি 6 মাস যখন চলে যাবে তখন আপনি চিন্তা করবেন যে না আমি $2। এখন এই 6 মাস কিন্তু আপনি অ্যাকাউন্ট রাখতে হবে। অ্যাকাউন্ট যদি আপনি রাখতে না পারেন তাহলে আপনার এই সিস্টেম যাবেন না, আবার আপনাকে ব্যাকে আসতে হবে ভাই। ব্যাটলফিল্ড, ইটস এ ব্যাটলফিল্ড, নো ডাউট। যদি আপনি দেখেন, আমি সাধারণত আমার স্টুডেন্টদেরকে
ধরেন $10,000 দিয়ে যারা ট্রেড শুরু করেছে, রিয়েল ট্রেডের কথাই বলি, 30% লস যদি করে ফেলেন, আপনি যদি দেখেন আপনার অ্যাকাউন্টে $7,000, আমি বলে দেই ভাই রাখেন, এবার আবার চলে যান ডেমোতে। এইটার 30% শেষ হয়েছে, এই টাকাগুলো আপনি হয় উঠে আপনি ক্যাশ করে ফেলেন, আর না এটা যেভাবে সেইভাবে থাক, আবার ডেমো প্র্যাকটিস করেন, আবার শিখেন, তারপরে আবার রিয়েলে আসুন। যাই হোক, ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, আমি সেদিকে আর যাব না। আমি আপনাদের প্রতি বিনীত আমার অনুরোধ যে 1 তারিখ 5 তারিখ সাবধানে থাকবেন। আচ্ছা, এখন আসা লং ট্রেড, আমি কি যেন বলা হয়, যারা গেইনার ট্রেডার তাদের উদ্দেশ্যে বলছি। এতক্ষণ বলছি লুজার ট্রেডারের উদ্দেশ্যে। এবার আসেন 5 দিন আমি ইনস্ট্রাকশন দিয়ে দিছি। 5 দিন ইনস্ট্রাকশনের আলোকে, ওকে, 5 দিন ইনস্ট্রাকশন আলোকে আমি ইনফরমেশন দিয়েছি, আপনাদের সাথে আমার নলেজ শেয়ার করেছি। এবার আসেন গেইনার যারা, আপনারা তো ভিডিও দেখবেন না, যখন একটু লাভ করা শুরু হয় তখন আপনারা টিচারদেরকেও ভুলে যান, এক পর্যায়ে আপনারা তখন লস করে ফেলেন। এগুলো আমাদের চোখের সামনে ঘটেছে অনেক। থুর কি শিখায়, তোর আমি তো এর চাইতে বেশি লাভ করতে পারি। একবার যদি টিচারদের চাইতে বেশি জানি, এই যদি অহংকারটা চলে আসে, তাহলে আপনি ফরেক্সে আপনার পরাজয় শুরু হয়ে গেছে। শুধু ফরেক্সে কেন, সব জায়গায়। ওকে, তা আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনি অবশ্যই গেইনার ট্রেডার ভাই, আপনি আপনার ইয়েটা ঠিক রাখেন। যেই সিস্টেমে, যেই ওয়েতে 1 তারিখ 2 তারিখ 3 তারিখ 4 তারিখ 5 তারিখ, ওকে, যেই সিস্টেমে আপনি ডেমোতে প্র্যাকটিস করে গেইন হয়েছেন, ডেমোতে ঠিক একই পদ্ধতিতে আপনি রিয়েলে আসুন। প্রতিদিনের ট্রেডের পরে আপনি ডেমো কিভাবে প্র্যাকটিস করে গেইন হয়েছেন তার দিকে নজর রাখবেন প্রতিদিন। এখানে রিয়েলে আসলেই আপনার সাইকোলজিক্যালি আপনার দুর্বলতা শুরু হয়ে যায়, আপনাকে বেশি প্রফিট করার দিকে ধাবিত করে এবং আপনার লোভ বাড়িয়ে দেয়। তখন আপনি এখানে ক্যারিয়ার ধ্বংস করে ফেলেন এবং আপনার টাকাগুলো আপনি নষ্ট করে ফেলেন। আমি অভিজ্ঞতা থেকে বলছি, প্রতিদিন আপনি আপনার ডেমো অ্যাকাউন্টের যেভাবে আপনি গেইন হয়েছেন সেই দিকে আপনি খেয়াল রাখবেন, কারণ আপনাকে এটা রিয়েল আপনি মনে করে করবেন না, এটাকে রিয়েল এটাই মনে করবেন একটা ডেমো। এই যে রিয়েল করছেন, আপনার ডেমো করছেন, ডেমো প্র্যাকটিস করেন, যত দিয়ে আপনি রিয়েল শুরু করবেন ততদিন আপনি ডেমো করেন, তত দিয়ে আপনি রিয়েলে আসার পরে ওই ডেমোটাকে আপনি খেয়াল করেন। প্রয়োজনে ডেমোতে যদি আপনি $1 দিয়ে ট্রেড করেন, এখানে আপনি 50 সেন্ট দিয়ে ট্রেড করেন অথবা 25 সেন্ট দিয়ে ট্রেড করেন, কারণ আপনার সাইকোলজি বলবে যে না, ডেমোতে যেহেতু $1 দিয়ে লাভ করছি, কেন $5 দিয়ে করতে পারবো, তাহলে শেষ, তাহলে গেছেন। বন্ধুরা, আরো অনেক সুন্দর সুন্দর আপনাদের জন্য আমি টিপস ইনশাল্লাহ রেডি রেখেছি, আর অনেক কিছু আমার অভিজ্ঞতা লব্ধ কোর্সে যদি চলে আসেন 16 তারিখে, আপনারা এগুলো আমরা খুব সুন্দরভাবে হোয়াটসঅ্যাপে, আপনাদের টিম ভিউয়ার আছে, স্কাইপ আছে, এসব জায়গাতে সুন্দরভাবে এই টিপসগুলো আমরা শেয়ার করতে পারবো। এবং এটা অফলাইন কোর্স, 5000 টাকা, সকাল দুপুর এবং রাতে 3টা টাইমে আমি ক্লাস নেই। আপনারা সুন্দরভাবে আপনার যেই টাইমে পছন্দ সেই টাইমে আপনি আধা ঘন্টার জন্য আসেন। 3 মাসের এই কোর্সটাতে আপনি সফল হবেন আশা করি। সবার জন্য রইল শুভকামনা। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।